হ্যালো এভরিওয়ান, আমি সম্পূর্ণা। আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, এই ভিডিওটা তোমাদের জন্য দেখা খুবই দরকার, তাই ফুল ভিডিওটা অবশ্যই দেখো। আজকে আমি জীবনে কত বড় শিক্ষা পেয়েছি মানুষের ব্যবহারের, সেটা আরেকবারও প্রমাণ হয়ে গেল, এবং সেই জিনিসটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে যে কাজটা তোমরা দেখতে পাচ্ছ, এই কাজটা কিন্তু ইউটিউবের একজন বড় ব্যক্তি MS ফ্যামিলির মন্দিরার জন্য, এবং সেই কাজটা করতে গিয়ে আমি যে কত বড় শিক্ষা পেয়েছি সেটা তোমাদেরকে আরেকবার বলে দিই। সেইটা বলার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করা। এই যে কাজটা দেখতে পাচ্ছ, এখানে সোমনাথ মন্দিরা লেখা ও একটা জিনিস চেয়েছিল, যেটা কিনা ও ওয়ালে হ্যাং করে রাখতে পারবে। আসলে ও আমার কাছ থেকে এটা অর্ডার করেছিল। ঘটনাটা শুরু হয়েছিল কোথা থেকে বলছি। ওর একটা নাম্বার আমার কাছে ছিল, যেটা ওর বিজনেস নাম্বার, এবং সেই নাম্বারটায় আমি ওরই শাড়ি সম্পর্কে কিছু কোয়ারি করব বলে আমি নাম্বারটা নিয়েছিলাম। কিন্তু তারপরে আমি নিজেরই কাজের কিছু ভিডিও ওকে ছাড়ি, এবং ওর সেগুলো দেখে পছন্দ হয় বলে ও নেওয়ার জন্য আমাকে অর্ডার করে। ও আমাকে বলে যে ওর হাজব্যান্ড এবং ওর নামের একটা এই রকম জিনিস তৈরি করতে। এই ফ্রেমটা তৈরি করা কিন্তু এক বেলা বা একদিনের কাজ নয়, দীর্ঘ সময় লাগে এটাকে সুন্দর করে একটা এমব্রয়ডারির কাজের মাধ্যমে তৈরি করতে। যাই হোক, জিনিসটা আমি করছিলাম, ওর কাছ থেকে আমি পেমেন্ট নিয়েই কাজটা কিন্তু শুরু করেছিলাম। কিন্তু কথাটা সেখানে নয়, কথাটা হচ্ছে যে ওর সাথে আমার মাঝে কোনো কন্ট্যাক্ট সেভাবে ছিল না। কিন্তু আমি কয়েকদিন আগেও ওকে মেসেজ করেছিলাম যে আমার কাজটা করতে একটু লেট হচ্ছে। ও কিন্তু সেই মেসেজটাও দেখেনি। যাই হোক, এরপরে আমি কিন্তু ওকে আমার কাজটা শেষ হয়ে যাওয়ার পর 28 ফেব্রুয়ারি একটা মেসেজ করি যে তোমার জিনিস পুরোপুরি কমপ্লিট। তো এই কথাটা বলার পরও দুপুরবেলা জানায় যে আজকে তোমাকে নিয়ে আমি একটা ভিডিও করেছি, যেখানে কিছু নেগেটিভ কথা বলেছি, যেখানে আমি ফ্রড হয়েছি ভেবে আমি কিছু কথা বলেছি। তো যাই হোক, এটা শোনার পর আমার অবাক লাগলো যে মানুষের সাথে একটু যোগাযোগ আমার নেই বলে, বা সামান্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে সেই জিনিসটা সে ভেবে ফেললো যে ফ্রড হয়েছে। এবং সেটা ভেবে ফেলাটা হয়তো স্বাভাবিক, কিন্তু তার মানে সে ব্লগিংয়ে এসেও সেটা বলবে? ও কিন্তু ব্লগিংয়ে এসে একটা কোয়ারি করেও বলতে পারতো যে তোমার সাথে আমি যোগাযোগ করতে পারছি না, যে তুমি আমার সাথে একটু যোগাযোগ করে নাও। কিন্তু সে সেটা করলো না। আমার তো জানা সম্ভব নয় যে তার আমার কাছে নাম্বারটা বা আমার নাম্বারটা তার কাছে সেভ আছে কি না। যাই হোক, সে কিন্তু সেটা না করে প্রথমেই সে আমাকে জানিয়ে দিল, এবং আমি তারপরেই বুঝতে পারলাম যে ও আমাকে নিয়ে একটা নেগেটিভ ভিডিও করেছে, যেখানে আমার নাম না নিলেও আমাকে ছোট করে বলেছে আমি নাকি ফ্রড করেছি ওর সাথে, ওর জিনিসের টাকা নিয়ে ওকে আমি জিনিসটা পাঠাইনি, অনেক দিন হয়ে গেছে। তো যাই হোক, আমি একটা কথা বলি, যারা ব্লগিং করে তারা ছাড়াও পার্সোনাল লাইফে এইরকমভাবে বিভিন্ন কাজ নিয়ে যারা বিজি, তাদেরও একটা ফ্যামিলি রয়েছে। তাদেরকে এইভাবে ছোট করাটা না উচিত না। একটা ব্লগিংয়ে মানুষের সম্পর্কে নেগেটিভ কমেন্ট করার আগে দুবার কেন 10বার ভাবা উচিত। যাই হোক, ও যে কাজটা করেছে, ওর চারিত্রিক বৈশিষ্ট্য জেনেও ওকে চিনতে আমি ভুল করেছি।